ব্যাগিং করি তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মত বিষমুক্ত কলা উৎপাদন করতে পারবো। ফিলিপাইন, থাইল্যান্ড এইসব দেশে কিন্তু কলা ব্যাগিং পদ্ধতিতে তারা চাষ করে থাকেন। এই কলাকে ব্যাগিং করে তারা বাণিজ্যিকভাবে কলা উৎপাদন করছে। তো ওই দেশের মতো আমাদের দেশে এই ব্যাগিং পদ্ধতি শুরু হয়েছে। তো ব্যাগিং করলে আমাদের একসাথে অনেকগুলা লাভ হবে। যেমন আমরা প্রথমেই বিষমুক্ত কলা উৎপাদন করতে পারবো। কারণ বিষমুক্ত কলার বর্তমানে চাহিদা রয়েছে। তো আমরা যদি বিষমুক্ত কলা উৎপাদন করতে পারি তাহলে সেইখানে আমাদের ২ থেকে ৩ বার কীটনাশক স্প্রে করতে হয় এবং সেই সাথে কীটনাশক স্প্রের জন্য আমাদের লেবার প্রয়োজন হয়। লেবারটারও খরচ বেঁচে যাচ্ছে এবং সেই সাথে পরিবেশের ভারসাম্যটাও ঠিক থাকছে এবং সেই সাথে আমরা যদি ব্যাগিং করি, ব্যাগিং করলে কলার মধ্যে যে দাগ হয়, আমাদের কলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কলার মধ্যে দাগ। অর্থাৎ আমাদের কলায় মূলত দাগ হওয়ার প্রধান কারণ হচ্ছে বিটল পোকা। বিটল পোকা কলা কচি অবস্থায় যখন হাঁটে তাদের ধারালো শুং এবং ধারালো পা দিয়ে তারা হেঁটে সেই কলার মধ্যে দাগ করে ফেলে এবং সেই সাথে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণের কারণেও কলাটার কালার নষ্ট হয়ে যায় এবং অনেক সময় অতি বৃষ্টির কারণে দেখবেন কলার কালারটা নষ্ট হয়ে যাচ্ছে অথবা অতিরিক্ত রৌদ্রোজ্জ্বল যখন হয়, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখন কলার কালারটা কিন্তু বিবর্ণ হয়ে যায়, যেটা বাজারে সেরকম কোনো চাহিদা থাকে না। অর্থাৎ কৃষক সেখান থেকে বাজার মূল্যটা কম পেয়ে থাকে এবং আমরা যদি এই কলা ব্যাগিং করি তাহলে কিন্তু এই ধরনের সবগুলা সুবিধা আমরা পাবো। সারা বিশ্বেই কলার ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় কলা রয়েছে। যদি এই বিষমুক্ত কলা উৎপাদন করতে পারি তাহলে যে আমাদের যেহেতু কলার একটা ব্যাপক চাহিদা রয়েছে, অনেকেই অসাধু যারা ব্যবসায়ী রয়েছে তারা কাঁচা কলা কেমিক্যাল দিয়ে অতি দ্রুত পাকাচ্ছে এবং আকর্ষণীয় কালার করার জন্য, রংটা আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন। এটি মানব শরীরের জন্য ক্ষতিকর। অতএব আমরা যদি ব্যাগিং করি তাহলে কিন্তু স্বাস্থ্য এবং কলার মধ্যে যে বিটল পোকা দাগ করে সেইখান থেকে আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে কলা ব্যাগিং করলে দেখবেন যে কলার কালারটাও ভালো হবে, সাইজটাও ভালো হবে। এইভাবে আমরা ব্যাগিং করে দিব এবং দেখুন আমাদের এখানে ব্যাগিং করা হচ্ছে। তো একেকটা ব্যাগের দাম কিন্তু খুব একটা বেশি না। যদি আপনারা ভাবেন যে একটা ব্যাগের দাম হয়তোবা অনেক, কিন্তু না। একটা ব্যাগের দাম ৳৭০। ইস্পাহানি কোম্পানির ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এটি ৳৭০ প্রাইস পড়ে। যখনই আপনার কলার কালারটা ভালো হবে তখনই দেখবেন প্রতি কাঁইদে ৳১.৫ থেকে ৳২০০ বেশি পাবেন। অতএব ৳৭০ দিয়ে ব্যাগিং করলে কিন্তু লস নেই। এইভাবে যদি ব্যাগিং করি তাহলে এই ব্যাগিং করে বিষমুক্ত কলা উৎপাদন করে আমাদের বিদেশেও রপ্তানি করা সম্ভব এবং কি অনেক যুবক উদ্যোক্তা রয়েছেন যারা এই বিষমুক্ত কলা উৎপাদন করে বিদেশে রপ্তানি করছে এবং আমাদের দেশ থেকে এখন বর্তমানে অনেক ফল বিদেশে রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানির প্রথম শর্তই হলো কোয়ালিটি সম্পূর্ণ আপনাকে ফলটা দিতে হবে। অতএব কোয়ালিটি সম্পূর্ণ করতে গেলে অবশ্যই আমাদের ব্যাগের কোনো বিকল্প নেই। তাই আপনারা যারা কলা চাষী রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা অবশ্যই এই ব্যাগিং পদ্ধতি ব্যবহার করবেন। এটি দিন, দিন অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।